আমাদের সম্মানিত প্রভোস্ট এবং আমাদের প্রক্টর কোনোভাবে সেখানে অনুমতি দেয়নি পুলিশকে প্রবেশ করার জন্য হলে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই কোনো ধরনের গাফিলতি ছিল না আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য। শহীদুল্লাহ হলের যে বিষয়টি, আমাদের প্রক্টর এবং হলের প্রাধ্যক্ষ সারাক্ষণ সেখানে তৎপর ছিল যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত না হয়। সেখানে যে আপনি যাদের কথাগুলো বলেছেন, ছাত্রলীগ সহ অন্য যে সংগঠনের যে কথাগুলো বলেছেন, আমরা গোচরীভূত হওয়ার পরে তাদেরকে সেই স্থানটি ছেড়ে দেওয়ার জন্য আমরা তাদেরকে বলেছি, প্রক্টর বলেছে, আমাদের প্রভোস্ট বলেছে, আমরাও পদক্ষেপ গ্রহণ করেছি এবং তারা সেই স্থানটি ছেড়ে গেছে। আমাদেরকে বলা হয়েছে পুলিশের মাধ্যমে হলের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা সেই পুলিশের ব্যবস্থাও করেছি। আবার পুলিশ যেন কোনোভাবে হলে না ঢুকে 5 ঘন্টা অবস্থানের পরেও আমি ব্যক্তিগতভাবে আমাদের সম্মানিত প্রভোস্ট এবং আমাদের প্রক্টর কোনোভাবে সেখানে অনুমতি দেয়নি পুলিশকে প্রবেশ করার জন্য হলে। তো সেদিন আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পার্টিকুলারলি শহীদুল্লাহ হল, ফজলুল হল এবং 21 হল, এই 3টি হলে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের এই হলগুলির প্রাধ্যক্ষ মহোদয়গণ এখানে উপস্থিত আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই কোনো ধরনের গাফিলতি ছিল না আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য, এবং সেই সুবাদে সেখানে আমাদের শিক্ষার্থীদের আমরা লক্ষ্য করেছি। ওই দুটো হলের প্রাধ্যক্ষগণ, আমাদের শহীদুল্লাহ হলে তখন ফজলুল হলের শিক্ষার্থীও ছিল, 21 হলের শিক্ষার্থীরাও ছিল। দুটো হলের প্রাধ্যক্ষগণকে আমি বলেছিলাম এসে যেন তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে যায়, এবং তারা এসে হাউস টিউটরের মাধ্যমে তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে গেছে। এইভাবে আমরা প্রশাসনের সামগ্রিক কার্যক্রমের মধ্যে দিয়ে, এটি সম্ভবত আপনি 15 জুলাইয়ের কথা বলছেন, আমরা সেটা নিশ্চিত করেছি। আর একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি গঠিত হওয়ার পরে সে তদন্ত কমিটি আমরা সরকারের সংস্থার কাছে আমরা দিব, যারা আইনগতভাবে পদক্ষেপ নিতে পারবে। যে এমন একটি তদন্তের কথা বলা হয়েছে যে তদন্ত জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত হয়, সেরকম কথা বলা হয়েছে। এবং সেখানে বিশ্ববিদ্যালয়ে খোলার বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। যে রুমগুলো যেগুলো ইতিমধ্যে ভাঙচুর হয়েছে সেগুলোকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে যেন শিক্ষার্থীদেরকে এই নীলদল থেকে এখন যে কথাগুলো বলা হয়েছে যে বৈধ, এবং আমাদের যারা মেধাবী ছাত্র তাদেরকে যেন আমরা হলে উঠাতে পারি, সেই বিষয়গুলো সেখানেও আলোচিত হয়েছে। এবং অতীতেও কখনো কখনো সে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, যে কথাটি অনেকেই বলেছেন, কিন্তু সেটির সামগ্রিক ফলাফল আমরা পাইনি।